السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى. صدقت يا ربنا. قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. قال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের।
যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো কিছু সংখ্যক তার গুনাহগার গোলামদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দরুদ ও তাসলিম পেশ করি বিশ্বমানবতার মুক্তির দূত, পথহারা মানবের দিশারি, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল বাশার, বিশ্ব মানবতার মুক্তির দূত পেয়ারা হাবিব নবীজির প্রতি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় মুত্তাকিন বান্দার পুরস্কার সমূহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম একজন মুত্তাকি বান্দা হতে হলে তার ভিতরে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। তো বৈশিষ্ট্যগুলো একজন মুত্তাকিন বান্দার মধ্যে থাকার পরে আল্লাহ তাআলা তার জন্য কি পুরস্কার রেখেছেন আমরা সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে মুত্তাকিন বান্দা কাকে বলে। পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলার বান্দা। প্রত্যেকটা মানুষই কি আল্লাহ তাআলার বান্দা। শুধু মানুষ নয়, জিন ইনসান সহ ফেরেশতা মণ্ডলী, আসমান জমিনের মধ্যবর্তী যত প্রাণী আছে, সৃষ্টিকুল আছে আল্লাহ তাআলার, আসমানের উপরে এবং আসমানের নিচে এবং আসমানের মধ্যবর্তী জায়গাগুলোতে আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলার বান্দা, গোলাম বা দাস। পড়ি সুবহানাল্লাহ। বান্দা শব্দের অর্থ হচ্ছে গোলাম বা দাস, আরবিতে বলে আবদুন। তো এতগুলো সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন দুইটা মাত্র সৃষ্টি একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্যই, এদের অন্য কোনো কাজ নাই। দুইটা সৃষ্টি কি কি? রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানিয়েছেন পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে এর মধ্যে দুইটা মাত্র সৃষ্টি। ওয়াজ আপনারা শিখে গেছেন শুনতে শুনতে আলহামদুলিল্লাহ। মানুষ আর জিন, একমাত্র তার ইবাদতের জন্যে। তাহলে এই মানুষের মধ্যে কি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন শ্রেণী বিভাগ করেছেন? শ্রেণী বিভাগ করেন। সমস্ত মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সবাই। তো এর মধ্যে স্পেসিফিকভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হচ্ছে তারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তাকওয়া অর্জন করে চলে। আবার এদেরকেই কোরআনুল কারীমের ভাষায়, আল্লাহ তাআলার ভাষায় মুত্তাকিন বান্দা বলা হয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহ তাআলার গোলাম, কিন্তু সবাই মুত্তাকিন না। মুত্তাকিন বান্দা কারা? গত সপ্তাহে আমরা শুনেছি, আজকে সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করি। সেটা হলো আল্লাহ তাআলাকে ভয় করে যারা চলে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ যারা মেনে চলে, এরাই কেবল মুত্তাকিন বান্দা। সুবহানাল্লাহি বিহামদিহি। আর মুত্তাকিন বান্দার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার তার কাছে রেখেছেন দুনিয়া এবং আখিরাতে, এইটা আমাদের জানার চেষ্টা করতে হবে এবং আমাদেরকে মুত্তাকিন বান্দা হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন সূরা আন-নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন 39 এবং 40 নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى سبحان الله রব্বুল আলামিন বলতেছেন, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করেছে এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে,
নিশ্চয়ই তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। বলছেন কি, আয়াতের দিকে খেয়াল করি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। রবের সামনে দাঁড়ানোকে কিভাবে ভয় করে? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে যে আদেশগুলো দিয়েছেন, এই আদেশগুলো পালন না করে ওই রবের সামনে আমি কিভাবে দাঁড়াবো? রব্বুল আলামিন আমাকে যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন, তোমরা চুরি করো না, ডাকাতি করো না, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করো না, মানুষকে হত্যা করো না, মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করো না। আমি এরপরেও আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে মানুষের উপরে জুলুম নির্যাতন করলাম, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে গুনাহের দিকে ধাবিত হলাম। আর এই গুনাহগুলো নিয়ে ওই রবের সামনে, যিনি আমাকে আদেশ করেছিলেন এইগুলো করো এইগুলো করো না, আমি তার হুকুম না মেনে তার সামনে কিভাবে দাঁড়াতে পারি? এই ভয় যারা করে, শুধু ভয় করেই তারা ক্ষান্ত থাকে না, ভয় করার পরে তারা আরো একটা কাজ করে, সেটা কি? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং তাদের যে নফস রয়েছে, এই নফসকে যাবতীয় অন্যায় অপকর্ম কাজ থেকে বিরত রেখেছে। রব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই সমস্ত বান্দাদের জন্য আমার জান্নাতের পুরস্কার। পড়েন সুবহানাল্লাহ। এই সমস্ত বান্দাদের জন্য পুরস্কার। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করা দরকার আছে নাই? আল্লাহ তাআলাকে অবশ্যই ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে কেন ভয় করব? প্রতিটা মানুষের শরীরের ভিতরে রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে তিনি সেট করে দিয়েছেন। আমাদের জীবনের যাবতীয় কাজকর্মগুলো এই দুইজন ফেরেশতা সর্বদা রেকর্ড করে রাখছেন, সর্বদা রেকর্ড করে রাখছেন। রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি। তোমরা যত প্রকার কাজকর্ম করো না কেন, ভালো কাজ করো আর খারাপ কাজ করো, ভালো কথা বলো আর খারাপ কথা বলো, সমস্ত কথাগুলো এই দুইজন ফেরেশতা রেকর্ড করে রাখে, রেকর্ড করে রাখছেন। এবং কিয়ামতের ময়দানে এই রেকর্ড সকলের সামনে প্রকাশিত হয়ে যাবে। এখন একটা অন্যায় কাজ যদি আপনি করি, আমি করি, হয়তো পরিবারের কেউ জানে, পাড়া মহল্লার 200 লোক জানে, এর বাহিরের কেউ আমাদেরকে চেনেও না, জানেও না, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমার অপকর্মগুলো গোটা পৃথিবীর মানব জাতির সামনে উন্মোচন করে দেওয়া হবে। পৃথিবীতে আমরা দেখতাম কত ভালো মানুষ, সবাই তাকে সেলিউট দিত, সালাম দিত, 5 ওয়াক্ত নামাজ এসে মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়তো। এর চেয়ে ভালো মানুষ হয় না। হজ করে এসেছে, মানুষ তাকে হাজী সাহেব বলতো। দান করতো, মানুষ তাকে দানবীর বলতো। মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য টাকা পয়সা দান করত, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। অথচ কিয়ামতের ময়দানে যখন মানুষগুলোর অপকর্মগুলো আল্লাহ তাআলা উন্মোচন করে দিবেন, পৃথিবীর সমস্ত মানুষ তাকে দেখতে পাবে, আহারে এই লোকটাকে এত ভালো জানতাম, অথচ আজকে তার এই পরিণতি। বান্দাগুলোর আমলনামা যখন হাতে দেওয়া হবে, আমলনামা হাতে পাওয়ার পরে রব্বুল আলামিন তাদেরকে অর্ডার দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন কিতাবগুলো হাতে দেওয়ার পরে বলবে, পড়ো এই কিতাব, আজকে তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। বান্দাগুলো যখন হিসাবের আমলনামা যখন পড়া শুরু করবে, আমলনামা পড়তে গিয়ে এক পর্যায়ে বান্দাগুলো বলতে থাকবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমলনামা পড়বে সবাই বলবে, আরে কি একটা কিতাব, মালি হাযাল কিতাব, কেমন বই, কেমন কিতাব আমাদের কাছে দেয়া হলো। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় একটা অন্যায়ের কথা, একটা গুনাহের কথাও আর গোপন থাকলো না, সমস্ত অন্যায় অপকর্মের কথাগুলো এই কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে।
এই কথাগুলো বান্দা বলতে থাকবে। তো এই বিচার দিবসকে, এই রবের সামনে দাঁড়ানোকে, এই হিসাব নিকাশ আল্লাহ তাআলার সামনে পেশ করতে হবে, এই দিনকে যারা ভয় করে চলে, এইটাই হচ্ছে রবকে ভয় করে চলার উপায়, উপকরণ। এইভাবে যারা চলে রব্বুল আলামিন তাদের জন্য জানিয়েছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এরাই তো জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। তো খেয়াল করুন এবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে জানিয়েছেন কতক্ষণ পর্যন্ত তাকওয়া অর্জন করবা, কতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনকে ভয় করে চলবা, কোথায় কোথায় রব্বুল আলামিনকে ভয় করে চলবা। উম্মতেরা শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তোমরা যেখানেই থাকো সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। নাকি শুধু নামাজের সময়? আমরা আল্লাহ তাআলাকে ভয় করি কোন সময়? শুধু নামাজের সময়। নামাজের সময় আল্লাহ তাআলাকে ভয় করে 2-4 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, বের হয়ে গিয়ে আবার আগের মতো স্বাভাবিকভাবে যে গুনাহের সাথে, যে অন্যায় অপকর্মের সাথে লিপ্ত ছিলাম ওইগুলো আবার করতে থাকি। আমরা তো আল্লাহ তাআলাকে ভয় করি ওই সময় যখন রমজান মাস আছে, আল্লাহ তাআলার ভয়ে দিনের বেলা রোজা রাখি, পানিও পান করি না। আমরা তো আল্লাহ তাআলাকে ভয় করি শুধু হজের মাঠে গিয়ে, আরাফার ময়দানে গিয়ে যখন হজ করতে যাই, উমরা করতে যাই, তখন মনে করি আল্লাহ তাআলা এখানে আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলাকে ভয় করে চলি। কিন্তু অন্যায় গুনাহের কাজগুলো যখন আমরা করি, ইন দ্য মিন টাইম যদি আমরা মনে করতে পারতাম যে এই অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন, এই কাজের হিসাব আল্লাহ তাআলাকে দেওয়া লাগবে, তাহলে পৃথিবী থেকে, পৃথিবীর কোনো মানুষ কোনো অন্যায় কাজের সাথে জড়িত হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কোনো অন্যায় কাজের সাথে জড়িত হতে পারতো না। এবার আসুন, যারা তাকওয়া অর্জন করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের নফসকে সমস্ত প্রকার অন্যায় অপকর্ম থেকে বিরত রাখবে। এখানে একটা কথা বলে রাখি, কোন মুমিন বান্দা যদি নিজেকে মুসলমান দাবি করার পরেও তার নফসকে আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী পরিচালিত করতে না পারে, ওই ব্যক্তি এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারেনি। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তামাআন লিমা জিতু বিহি। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ এখন পর্যন্ত মুমিন হতে পারেনি। হাত্তা ইয়াকুনা হাওয়াহু, যতক্ষণ না তার নফসকে তামাআন লিমা জিতু বিহি, আমি নবী যে কিতাব নিয়ে, যেই বিধান নিয়ে, যে ইসলাম নিয়ে প্রেরিত হয়েছি এর অনুগত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা প্রকৃত মুমিনই হতে পারেনি। এই জন্য ইসলামের প্রতি, কোরআনের প্রতি আল্লাহর নবীর যে বিধান আমাদেরকে জানিয়েছেন তার প্রতি একনিষ্ঠভাবে আনুগত্য প্রদর্শন করে ইবাদত করার নামই হচ্ছে মুমিন ব্যক্তি, মুত্তাকিন ব্যক্তি। যারা এই মুত্তাকিন বান্দা হবে তাদের জন্য রব্বুল আলামিন কি পুরস্কারগুলো রেখেছেন শুনুন। কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল হুজুরাত আয়াতে কারিমা 13 রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন মুত্তাকিন বান্দা হলো 1 নাম্বার পুরস্কার তাদের হবে, তারা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে জানান ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারাই যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে। 1 নম্বর পুরস্কার কি? তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত। হাদিসের ভিতর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত দেখে না, কার চেহারা সুন্দর, কে কালো, কে ফর্সা, কে শ্যামলা, কে বেটে, কে লম্বা, কে খাটো, কে মাঝারি, এই গঠন আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। তার কারণ এই গঠনটা তৈরি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনিই তৈরি করেছেন। আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশাউ ফিল আরহাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা যেইভাবে চাই ওইভাবেই মায়ের রেহেমের ভিতর থেকে তোমাদেরকে তৈরি করি। সুবহানাল্লাহ। তাহলে এই গঠনের মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে সম্মানিত ওই ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে। চেহারার কোনো মূল্য নাই, ও আমওয়ালিকুম, তোমাদের সম্পদের কোনো মূল্য নাই।
ওয়ালাকিন ইয়ানজুরু, বরং আল্লাহ তাআলা দেখেন ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর। আর অন্তরের কি দেখে বলেন তো? হৃৎপিণ্ড, হার্ট দেখে না, অন্তরের দেখে কি? আল্লাহ নবী বলেন আত্তাকওয়া হা হুনা, তিনবার এই বুকের দিকে এরকম করে আঙ্গুল দিয়ে জানিয়েছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। এই তাকওয়া হচ্ছে এই অন্তরে থাকার জিনিস। আল্লাহ তাআলা এই অন্তরে তাকওয়াটাই দেখেন। সুবহানাল্লাহ। ওয়া আমালিকুম, এবং তোমাদের কর্মগুলো আল্লাহ তাআলা দেখেন। কোন কর্মগুলো আল্লাহ তাআলা দেখেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদের যে আমলগুলো দেখেন তিনি জানাচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, রব্বুল আলামিন তোমাদের মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন। আর এই জন্ম মৃত্যুর মাঝে আল্লাহ তাআলা তোমাদের কর্মগুলোকে দেখেন। কোন কর্মগুলো দেখেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের উত্তম কর্মগুলো দেখেন। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম এইটাই তিনি দেখেন। কে কত বেশি আমল করে এটা দেখেন না, দেখেন কোনটা? কে কত উত্তম ভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে বেশি বেশি আমল করে ওইটা আমি আল্লাহ তাআলা দেখি, এটা তিনি বলেন নাই। বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, কার কর্মটা সবচেয়ে উত্তম এইটা তিনি দেখেন। নামাজ 50 রাকাত পড়েছেন, 100 রাকাত পড়েছে এটা দেখেন না, দেখেন যে 2 রাকাত নামাজ ওই ব্যক্তি কিভাবে পড়েছে। সবাই বেরাত, সবাই কদরে নামাজ পড়ে, অনেকেই 500 রাকাত। কয় রাকাত? 500 রাকাত নামাজ পড়ে 2-3 ঘন্টা ধরে। আল্লাহ তাআলা এই 500 রাকাত নামাজ দেখেন না, তিনি দেখেন নামাজ 2 রাকাত পড়ুক কিন্তু কিভাবে পড়েছে, কতটা খুশু খুজুর সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজিরে নাজিরে জেনে একনিষ্ঠভাবে আমার ইবাদত করেছে এইটা তিনি দেখেন। আল্লাহ নবী হাদিসের ভিতরে এই কথাটাই আমাদেরকে জানিয়েছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার অল্প আমলই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। বিহামদি, বেশি আমল তোমার লাগবে না, ঈমানটাকে খাঁটি করো। খেয়াল করুন তাহলে মুত্তাকিন বান্দার 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলতেছেন মুত্তাকিন বান্দা যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলে রব্বুল আলামিন তার জন্য সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা তৈরি করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে আল্লাহ তাআলার মুত্তাকিন বান্দাদেরকে তিনি রিজিক দেন যে জায়গা থেকে তার রিজিক আসবে এটা সে কখনো কল্পনাই করে নাই, কখনো কল্পনাই করে নাই। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন আর তার সমস্ত প্রকার বিপদ আপদ থেকে তাকে মুক্তি দেওয়ার রাস্তা তৈরি করে দেন। কিভাবে রাস্তা তৈরি করে দেন একটুখানি খেয়াল করুন, মনোযোগ আছে সবার, খেয়াল করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘটনা শুনেন নাই? কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে আহসানুল কসাস, সবচেয়ে উত্তম ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার চরিত্র হননের জন্য জুলাইখা তার শারীরিক কামনাকে দমন করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অন্দরমহলের ভিতরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে সমস্ত দরজাগুলো বড় বড় তালা দিয়ে বন্ধ করে দিয়েছেন। আর কেউ এই রুমের মধ্যে নাই, 2 জন মাত্র ব্যক্তি, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা, এছাড়া আর কোনো মানুষ ঘরের মধ্যে নাই। আর দরজাগুলো সমস্ত তালাবদ্ধ করা, তালা দিয়ে বন্ধ করা। তাফসিরের কিতাবের ভিতরে এসেছে, সূরাতুল ইউসুফের তাফসিরের মধ্যে দেখেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জুলেখার প্রতি দুর্বল হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজত করেছেন, পড়ি সুবহানাল্লাহ, তাদেরকে গুনাহ থেকে হেফাজত করেছেন। তো জুলেখা যখন তার চরিত্র হনন করবেন এমন অবস্থায় তাফসিরের কিতাবে 2টা তথ্য এসেছে। 1 নম্বর হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখতে পেয়েছিলেন ওখানে।
2 নাম্বার গায়েবী আওয়াজ শুনেছিলেন। আওয়াজ শোনার পরে সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে দরজার দিকে ছুটে এসেছেন বের হওয়ার জন্য, কিন্তু দরজার অবস্থা কি? কথা বলেন, তালা দেওয়া, দরজা বন্ধ। কিন্তু আল্লাহ তাআলার ভয়ে ইউসুফ আলাইহিস সালাম বাঁচার জন্য দৌড় দিয়েছেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে বাঁচার জন্য দৌড় দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম কি জানতেন না যে দরজায় তালা দেওয়া? জানতেন কি জানতেন না? জানতেন। এরপরে দৌড় দিয়েছেন কেন? কার ভরসায়? আল্লাহর ভরসায় দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার সাথে সাথে যখন দরজার সামনে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দরজার তালা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে তাকওয়া অর্জন করেছে, আল্লাহ তাআলার ভয়ের চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তালাকে খুলে দিয়েছেন। ওই কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পৃথিবীতে বাঁচার জন্য, তাদের জন্য যারা যে কোনো সমস্যার ভিতরে তারা পতিত হোক না কেন, সেইখান থেকে বের হওয়ার রাস্তা তাদেরকে আমি করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকিন বান্দার 2 নাম্বার পুরস্কার হলো এটা। আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে বের করার রাস্তা বের করে দিবেন এবং তাদেরকে অদৃশ্য জায়গা থেকে রিজিক প্রদান করবেন। সুবহানাল্লাহ। অদৃশ্য জায়গা থেকে রিজিক প্রদান করবেন। আপনার আমার কল্পনাতেও ছিল না এখান থেকে রিজিক আসবে। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেন কি করেন না? এইগুলো বোঝার জন্য এই চোখ দিয়ে হবে না, অন্তর্দৃষ্টি লাগবে। অন্তর্দৃষ্টি লাগবে এইগুলো বোঝার জন্য যে আল্লাহ তাআলা কিভাবে আপনাকে আমাকে অদৃশ্য জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করছেন। প্রিয় হাজিরিন, রিজিকের বিষয়টা বলি। একজন মসজিদের ইমাম সাহেবকে এক বাড়িতে দাওয়াত করেছে খাওয়ানোর জন্য। তো ইমাম সাহেব তার ছোট একটা বাচ্চাকে সাথে করে নিয়ে এক মুসল্লির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছেন। যেই মুসল্লির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছেন, ওই মুসল্লির বাড়িওয়ালি পর্দা করে। কি করে? পর্দা করে, কোনো পুরুষ মানুষের সামনে আসে না। তো ইমাম সাহেব এবং তার ছেলেকে ডাইনিং টেবিলে বসানো হলো। বসানোর পরে বাড়ির যে পুরুষ মানুষ মুসল্লি, উনি রান্নাঘরের ওখানে পর্দা সেট করা আছে, পর্দার ওখানে যাচ্ছেন। পর্দার অপর পাশ থেকে তার স্ত্রী রান্নাকৃত খাবার দাবার স্বামীর হাতে দিচ্ছেন। স্বামী সেখান থেকে খাবার নিয়ে ডাইনিং টেবিলের উপরে পরিবেশন করতেছেন। একবার গেল ভাত নিয়ে আসলো, কিছুক্ষণ পরে মাংস নিয়ে আসলো, কিছুক্ষণ পরে সবজি নিয়ে আসছে। এরকম করে পর্দার ওখানে যাচ্ছে আর খাবারগুলো নিয়ে এসে ডাইনিং টেবিলে পরিবেশন করছেন। তো এই দৃশ্যটা ইমাম সাহেবের ছোট একটা ছেলে ভালোভাবে অবলোকন করেছেন। দাওয়াত খাওয়া যখন শেষ, ইমাম সাহেব চলে আসতেছেন। আসার পরে ইমাম সাহেবের ছেলে, ছোট বাচ্চা, ইমাম সাহেবকে বলতেছেন, বাবা, আমাদের বাড়িতেও এইরকম একটা পর্দা কেনার দরকার। বলে, পর্দা কেন কেনা লাগবে? বলতেছে, পর্দার ওখানে গেলেই পর্দার ওখান থেকে খাবার আসে, আমাদের রান্না করা লাগবে না, পর্দা কিনতে হবে। কিন্তু ওই বাচ্চা এটা জানে না যে পর্দার ওই পাশ থেকে কেউ একজন খাবার দিচ্ছে। বাচ্চা এইটা দেখে নাই। তো আমি মনে করতেছি আমার আপনার রিজিক আসে মাঠে যে কৃষি আবাদ করি ওখান থেকে। মনে করতেছি আমি যে ব্যবসা করি ব্যবসা থেকে আমার রিজিক আসে। মনে করতেছি আমি চাকরি করি চাকরি থেকে আমাদের রিজিক আসে। কিন্তু ওই চাকরি থেকে আমাদের রিজিক আসে না, আমাদের ব্যবসা থেকে রিজিক আসে না, এই কৃষি ক্ষেত খামার থেকে আমাদের রিজিক আসে না। এই চাকরির অপর পাশে চাকরিটা হচ্ছে পর্দা। চাকরিটা কি? চাকরিটা হলো পর্দা। এই কৃষি কাজটা হলো পর্দা, ব্যবসাটা হলো পর্দা। পর্দার অপর পাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কিন্তু এইটা আমরা বুঝতে পারি না। আমরা শুধু কি দেখি? পর্দার ওই পার থেকে খাবার আসতেছে, পর্দাই আমাদেরকে খাবার দিচ্ছে, আমরা এটা মনে করি। এটা রিজিক আমাদেরকে দিচ্ছে পর্দা, এটাই আমরা মনে করি। অথচ পর্দার অপর পাশ থেকে আমাদের রব আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। ওই কথাই তিনি আমাদেরকে জানিয়েছেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, তুমি যদি আমাকে ভয় করে চলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব, যেই জায়গা থেকে তুমি রিজিক পাবা এটা তোমার কল্পনাতেই ছিল না। প্রিয় হাজরিন, খেয়াল করুন। তাহলে 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। 3 নাম্বার পুরস্কার, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুত্তাকিন বান্দাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন, আমাদের আর কোনো কিছু লাগে? কোনো কিছু লাগে না।
তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন কিনা এইটা বোঝার কিছু উপায় আছে। আমরা কি এটা সবাই বুঝতে পারি না। কিন্তু আল্লাহ তাআলার রহমত দুই শ্রেণীর। একটা রহমত সকলের মাঝে সমানভাবে রহমত দিয়ে রেখেছেন, আর কিছু এক্সেপশনাল রহমত, এক্সেপশনাল দয়া তার মুত্তাকিন বান্দাদেরকে তিনি দিয়ে থাকেন। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানান, আসাদুল বালাই আম্বিয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন এর মধ্যে এক নম্বরে হচ্ছে নবী রাসূলগণ, এবং এদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বেশি বিপদ আপদ পরীক্ষার মধ্যে নিপতিত করে রাখেন। এরপরে নবী রাসূলদের পরে যেই সমস্ত মানুষের, যেই সমস্ত বান্দার ঈমানের স্তর যত বেশি, যত আল্লাহর সাথে মহাব্বত ভালোবাসায়, এদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি পরীক্ষা করেন। বিভিন্ন প্রকার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটনের মধ্য দিয়ে ওই সমস্ত বান্দাদেরকে পরীক্ষা করেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালোবাসেন সেটা বোঝার একটা সিমটম। আরও অনেকগুলো সিমটম আছে, অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটার কথা বললাম। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, মহাব্বত করেন, মুত্তাকিন বান্দা, তাদেরকে বিভিন্ন প্রকার বিপদ আপদের মধ্যে রাখেন। আমরা বিপদ আপদের মধ্যে পতিত হলে কি মনে করি যে আল্লাহ তাআলা শুধু আমাকেই চোখে দেখে? নাউযুবিল্লাহ মিন যালিক। আমি এত ইবাদত করি, এক ওয়াক্ত নামাজ কাজা দিই না, আর আল্লাহ তাআলা আমাকে এত বিপদের মধ্যে রাখেন? একথা বলি কি বলি না? বিশেষ করে আমার মা বোনেরা বলেন, খবরদার এটা বলবেন না। আল্লাহ তাআলা যদি বিপদ আপদের মধ্যে রাখেন, মনে করবেন আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করেছেন, রহমত করেছেন। জান্নাতের ভিতরে বান্দাগুলো যখন নাজ নিয়ামতগুলো পেয়ে যাবে, আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, আল্লাহ আমি তো এত ইবাদত বন্দেগী করি নাই, আপনি আমাদেরকে যত নাজ নিয়ামত জান্নাতের ভিতরে দিয়েছেন, এত কিছু পাওয়ার যোগ্যতা আমার নাই, তারপরে কেন দিলেন? আল্লাহ তাআলা তখন আমাদেরকে জানাবেন, তুমি পৃথিবীতে দোয়া করেছিলে, আমি ওই দোয়ায় তুমি যেটা চেয়েছিলে ওইটা পৃথিবীতে তোমাকে দেই নাই। তোমাকে যে কষ্টের ভিতরে রেখেছিলাম, তুমি কষ্টের সময়ও আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও নাই। অনেক ব্যক্তি কষ্টের মধ্যে পতিত হলে আল্লাহকে ভুলে যায় কি যায় না? আল্লাহ তাআলাকে ভুলে যায়। মারাত্মক অসুখ দিলে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আল্লাহ তাআলাকে ভুলে যায়। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমাকে আমি বিপদ দিয়েছিলাম পৃথিবীতে, এরপরেও আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও নাই। ওই যে ভুলে যাও নাই, এর পুরস্কার স্বরূপ তোমাকে জান্নাতের ভিতরে এই নাজ নিয়ামতগুলো পরিবেশন করানো হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় বিপদ আপদে পতিত হলেও আল্লাহ তাআলার প্রতি আমাদের ইয়াকিন, বিশ্বাস, ঈমান পরিপূর্ণ থাকতে হবে, এবং ইবাদত থেকে সরে আসা যাবে না, রবের ভয় থেকে সরে আসা যাবে না। 4 নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা মুত্তাকিন বান্দা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন বান্দার সমস্ত আমলগুলোকে কবুল করে নেই। সমস্ত আমল কবুল করে নেন। মুত্তাকিন বান্দা হতে হবে আমল কবুল হওয়ার জন্য, নতুবা সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। 5 নম্বর পুরস্কার হলো, রব্বুল আলামিন জানাচ্ছেন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত কারিমার ভিতরে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাব তোমাদেরকে দিয়েছি কোরআনুল কারীম, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এই কিতাবটা যারা মুত্তাকি বান্দা হবে এদের জন্য হেদায়েত শরীফ। মুত্তাকিন বান্দা যারা না, তাদের জন্য কোরআন হেদায়েত শরীফ না, এই আয়াতে জানিয়েছেন। কিন্তু কোরআনুল কারীম হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআনকে নাজিল করেছেন, এবং পৃথিবীর সমস্ত মানুষ যেন কোরআন থেকে হেদায়েত পেয়ে যায়, এই জন্য রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। আর স্পেসিফিকভাবে সূরাতুল বাকারায় রব্বুল আলামিন জানিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হচ্ছে যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাদের জন্য গাইডলাইন। খেয়াল করুন 6 নম্বর পুরস্কার, রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও। রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সাথেই রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে চলে। যারা মুত্তাকিন বান্দা রবকে ভয় করে চলে, আল্লাহ তাআলা সর্বদা এদের সাথেই রয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 7 নম্বর পুরস্কার, রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি
রব্বুল আলামিন বলতেছেন যারা তাকওয়া অর্জন করে চলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের অজান্তে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে যায়, গুনাহগুলো হয়ে যায়, তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইলেও তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হাদিসের ভিতরে এসেছে কোনো বান্দা যখন নিজের কষ্টের কথাগুলো বলে, নিজের অসহায়ত্ব প্রকাশ করে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, দুই হাত তুলে ভিক্ষুকের মতো কান্নাকাটি করে আল্লাহর কাছে চায়, হাদিসের ভিতরে এসেছে খালি হাতে ওই বান্দাকে ফিরাইয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। খালি হাতে কেমনে ফিরাইয়া দেয়? আল্লাহ তাআলা ফিরাইয়ে দেন না, তাকে কিছু না কিছু দিয়েই দেন। এজন্য যারা তাকওয়া অবলম্বন করে যারা আল্লাহ তাআলা সর্বদা তাদের সাথেই থাকেন। 8 নম্বর পুরস্কার হলো রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, নিশ্চয়ই মুত্তাকিন বান্দারা থাকবে জান্নাতের মধ্যে এবং সুবিশাল নিয়ামতের মধ্যে। জান্নাত এবং নিয়ামত, জান্নাতই একটা আল্লাহ তাআলার নিয়ামত, এরপরেও জান্নাতের ভিতরে তাদের মাকামকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন বিভিন্ন নিয়ামত তাদেরকে দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহি বিহামদিহি। সর্বশেষ 9 নম্বর পুরস্কার হচ্ছে রব্বুল আলামিন জানাচ্ছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য রয়েছে চূড়ান্ত সফলতা। পৃথিবীর প্রতিটা মানুষ সফল হতে চায়, সাকসেস হতে চায়, সফলতা অর্জনের জন্য চেষ্টা করতে থাকে, নিজেকে পৃথিবীতে একটা অবস্থানে তৈরি করতে চায়, অবস্থানে নিয়ে যেতে চায়, সর্বপ্রকার চেষ্টা তদবির, নিজের কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পড়াশোনা সমস্ত কিছু নিজেকে ডেভেলপ করার জন্য একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তুমি যত বড়ই শিক্ষিত হও না কেন, যত বড়ই বিজনেসম্যান হও না কেন, যত টাকা পয়সার মালিক তুমি হও না কেন, এইটা তোমার জন্য চূড়ান্ত সফলতা নয়। তোমার জন্য চূড়ান্ত সফলতা হলো ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়ে যখন জান্নাতের মধ্যে দাখিল করাবেন, জান্নাতের টিকিট যখন তুমি কনফার্ম করবা। পৃথিবীতে জান্নাতের টিকিট পাওয়া যায়? চাই না। জান্নাতের টিকিট তখনই পাওয়া যায় একজন মানুষ মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বিচারের সম্মুখীন হয়ে যখন জান্নাতে প্রবেশ করবে, ওইটাই তার জন্য আলটিমেট সাকসেস, ওইটাই তার জন্য সফলতা, চূড়ান্ত সফলতা। আর এই চূড়ান্ত সফলতা কারা অর্জন করবে? রব্বুল আলামিন বলতেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকিন বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে পৃথিবীতে জীবনযাপন করেছে, তার আদেশ নিষেধ আদেশগুলোকে পালন করেছে, নিষেধকৃত কাজ থেকে নিজের নফসকে বিরত রেখেছে, এরাই হলো মুত্তাকিন, আর এরাই হচ্ছে চূড়ান্ত সফলতার অধিকারী হবে। সুবহানাল্লাহ। হাজরিন, নিজন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করিয়া আমিন, এবং তার খাঁটি মুত্তাকিন বান্দা হওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করুন। সেই সাথে আমরা এখনো অনেকেই 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে পারি নাই। আসুন, কখন কার মৃত্যু হয়ে যায় বলা যায় না। আপনি একটুখানি যদি খেয়াল করেন, আজকে থেকে 1 বছরের মধ্যে পেছনের 1 বছর কল্পনা করেন তো, আপনি যতগুলো মানুষের মৃত্যুর সংবাদ শুনেছেন, এর মধ্যে যুবক অল্প বয়সী মানুষ কতজন আর বৃদ্ধ বয়সী মানুষ কতজন? বিগত 1 বছরের যদি খেয়াল করেন দেখবেন যে যুবক এবং অল্প বয়সী মানুষের সংখ্যাটা বেশি। আমি মনে করতেছি আমার আপনার এখনো অনেক সময় আছে। না প্রিয় ভাই আমার, প্রিয় বাবাজিরা আমার, মা বোনেরা যারা শুনতেছেন, তার কখন মৃত্যু হয়ে যায় বলা যায় না। আসুন আমরা একনিষ্ঠভাবে মুত্তাকিন বান্দা হওয়ার চেষ্টা করি, আল্লাহ তাআলার গোলামে পরিণত হয়ে যাই। অন্তত কিছু না পারি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো পড়ার চেষ্টা করি, এটাই আমার মুত্তাকিন হওয়ার প্রথম ধাপ। আমাকে সমস্ত প্রকার অন্যায় কাজ থেকে এই নামাজ বিরত রাখবে। আসুন নামাজ পড়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করি আমিন। আমরা ঘোষণা শুনি। জনাব মোহাম্মদ